সো হ্যালো WBJEE 2025 অ্যাসপিরেন্টস, দেখো তোমাদেরও কিন্তু অনেক প্রকার দোষ আছে। অনেকে বলে যে দাদা এই ইউটিউবার ওই কনসালটেন্ট বা এই পার্টিকুলার জায়গা থেকে এই কলেজ থেকে আমাকে কল করা হয়েছে এবং আমাকে বলা হচ্ছে এখানে অ্যাডমিশন নিয়ে নেওয়ার জন্য। দাদা আমি অ্যাডমিশন নেবো কিনা? তো আমি এত ভিডিওস নিউমেরাস স্টুডেন্টসকে হোয়াটসঅ্যাপে বলেছি যে দেখো তোমার যাই র্যাঙ্ক আসুক না কেন, তোমার যাই স্কোর আসছে না কেন, তুমি যদি 20 মার্কসও পাচ্ছ, 25 মার্কসও পাচ্ছ, তবু কিন্তু তুমি কলেজ পাবে। এবং যে কলেজটাই তোমাকে এখন অফার দিচ্ছে উইদাউট ডোনেশন সিএসিতে না, সেই কলেজটা ভালো নয়। একটা মাথায় বুদ্ধি রাখো, যেখানে 1 লাখ স্টুডেন্ট কম্পিট করছে, এমন স্টুডেন্টস আছে যারা 20,000, 30,000, 40,000 দিয়ে পর WBJEE এক্সামের প্রিপারেশন করে, একটা এত টাফ লেভেলের এক্সাম দেয়, তার কাট অফের জন্য টেনশন করে। কোনো একটা কলেজ যদি তোমাকে বলছে যে উইদাউট দ্যাট র্যাঙ্ক ইউ উইল বি অ্যালাউড টু এন্টার দ্যাট পার্টিকুলার কলেজ, দেন হাউ ক্যান ইট বি এ টপ কলেজ? এতটুকু সেন্স তো তোমাদের থাকা দরকার। আমি এত স্টুডেন্টসকে বোঝাচ্ছি, বাট স্টিল তারা বা তাদের প্যারেন্টসরা ভুল ভাল কোনো কলেজে গিয়ে পর ডিরেক্টলি গিয়ে অ্যাডমিশন করিয়ে চলে আসছে। আরে আপনারা কেন বুঝতে পারছেন না? কলেজে অ্যাডমিশন করালে 4 বছর পর প্লেসমেন্ট হবে না। যে তাড়াহুড়ো আপনি করছেন বা যে স্টুডেন্টসরা তাড়াহুড়ো করছো না, এই যে তোমাদের টেনশন, এই যে ভয় বা অতিরিক্ত ওভার স্মার্টনেস, এইটাকে ওই কলেজেসগুলো কাজে লাগায়। আর আমরা চেষ্টা করি, আমার মতো কিছু নগণ্য ইউটিউবার্সরা ট্রাই করে, বা যারা ভালো চায় স্টুডেন্টসদের, নগণ্য এডুকেটার্সরা, তো তারা ট্রাই করে যে যাতে তোমাদের মতো স্টুডেন্টসদের লাইফটা নষ্ট না হয়। কিন্তু তোমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারছো। তোমাদের বলা সত্ত্বেও তোমরা ভুলভাল কলেজে অ্যাডমিশন নিচ্ছ। জাস্ট একটাই সাজেশন দিতে চাইছি যে দেখো, তুমি টপ কলেজের লো ব্রাঞ্চ যাও, মিড ব্রাঞ্চ যাও, কাউন্সিলিং এর থ্রু দিয়ে যাও না। তোমার যদি সাপোজ 20,000, 30,000, 40,000, 50,000 র্যাঙ্কও আসছে, তার ওয়াইজ তো কলেজ আছে। তুমি যদি ডিরেক্ট অ্যাডমিশনই নেবে, তুমি ভালো কলেজের টাকা দিয়ে নাও। দেখো পরিষ্কার কথা, যদি টাকার দম আছেন তাহলে ভালো কলেজের মিড ব্রাঞ্চ নাও, বা মিড কলেজের ভালো ব্রাঞ্চ নাও। খরচা করো 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা ভালো খরচা করে ভালো কলেজে যাও। যদি ডিরেক্ট অ্যাডমিশনের দম নেই, তাহলে কাউন্সিলিং এর থ্রু দিয়ে ভালো কলেজের মিড ব্রাঞ্চ বা ভালো কলেজের লো ব্রাঞ্চ যাও। কারণ আফটার অল 4 বছর পর প্লেসমেন্ট দরকার। তো ডিগ্রির সার্টিফিকেটটা তো কোথাও দেখে তোমাকে চাকরি দেবে না। যেটা বললাম সেটা যদি শুনেছো তাহলে নিজেই ভালো রাস্তায় এগোবে। যদি না শুনে পর ওভার স্মার্টনেস নিজের দেখাতে গেছো, তাহলে সাফার করবে। কারণ আমি প্রচুর স্টুডেন্টসকে অলরেডি দেখছি যে যারা কিন্তু কাউন্টডাউন স্টার্ট তাদের, ঠিক আছে, তারা কথা শোনেনি এবং তারা কিন্তু এখন সাফার করছে।